কাজের থেকে আয়া দেখি আমার বউ নাই। আরে আমার বউ গেল কই? খবর নিয়ে দেখি আরেকটা লগে গেছে গিয়া বাইক গিয়া। পুরে শালা কত সুন্দর সাজায়া গুজাইয়া আইফাই কইরা ডেকোরেশন কইরা বিয়া উয়া দিয়া মানুষজন খাওয়াইয়া তোমারে বিয়া দেয়। আর লগে আবার চেয়ার টেবিল সুবা গড্ডেজ এইসব বক্কর চক্কর ঠাকগাড়ি বইরে দিয়া দেয়। কে লিগিয়া? তোমায় নিয়া সুখে সংসার করব। দুই একদিন শখের মাইরে সংসার করে তারপরে একদিন শুনন যায় এ বেটার বউ গেছে বাইক গিয়া। এটা কে লিগিয়া? कुछ भी এই যে বউ বাগনের সমস্যা, এইটা হয়েছে গিয়ে এই রাজ্যের সব থেকে বড় সমস্যা। কিছু না হইতেই বউ বাইগা জায়গা। তো কে লিগে বাইগা জায়গা, কি কারণে বাইগা জায়গা, আসলে দুষ্টা কার? তো এই সব কিছু জানা হবে আজকের এই ভিডিওর পুরা ডিটেলসে। সো হে গাইস, ইটস মি সন্দীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বুদ্ধিরাজ। গুরুজনের আর আমার ছোট্ট ভাইরা কি দেখতেছো এখনো? ভিডিওটা স্কিপ করো আর ফরওয়ার্ড টুন পড়ো ফয়রালিসো। তো চলো শুরু করি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর একটা সংসার আর একটা ছোট বাচ্চা আছে। তো এখন নিল তো সময় হয়েছে আর একটা লগে ফেম করানোর, হ্যাঁ, আর একটা লগে ভাগ্য দেওয়ানের। তো স্বামীর নাম হয়েছে গিয়ে রাজু দাস, আর এই যে মহিলাটা ভাগছে, হ্যাঁ মানে এ বেটার বউ, তার নাম হয়েছে গিয়া সাথী নেমো। আর এই ঘটনাটা হয় বেলুনিয়া কৃষ্ণপুর। ओ साथी रे तेरे बिना भी क्या जीना। এখন কথা হইলো কোন ফুলায় তাই রে ফুসলায় ফাসলে লইয়া গেছে। এই যে ফুলাটা দেখতেছো এই ফুলার লগে বাইগা গেছে, দেখছো? হ্যাঁ, আর ফুলাটার নাম হয়েছে গিয়ে রাহুল গুপ্তা, বুঝছো? হ্যাঁ, আর গেছে তো গেছেই, ঘরের মেঝে টাকা পয়সা সোনা দানা কিচ্ছু রাখছে না। দুর্জুর জুতা আসলো এইগুলোও রাখছে না, পানের ডাব্বা টাব্বা থেকে দইরা সব কিছু লয়ে গেছে গিয়া। তো কি প্ল্যান করে গেছে এরা? বাইগা দেওয়ানের পিছনের আসল হাত হইলো এই বেটি। হ্যাঁ, এইটা হইছে গিয়ে মায়ের মা। তো এই বেটির নাম হইছে গিয়া অনিতা নমো। বন্ধুরা একটু বালা করিয়া দেখতে রাখো। হাই রে কি মা, এক সংসার বাইঙ্গা আর এক ফুলার লগে ফালায় যাইতে মায়ের সাহায্য করে। সি यही नहीं, अभी और सुनिए। এখন আমি তোমরা কই বন্ধুরা, হ্যাঁ এই দুইটারে যেখানেই দেখবা আগে ফিটটা বাইন্দা রাখবা, এরপর দিয়া পুলিশটা খবর দিবা। এখন তো অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে ফিরতাম কেরে আর বাইন্দাই রাখতাম কেরে, ফিরতাই নাই বা খেরে কি কামটা করছে তাই? হ্যাঁ, কামটা করছে কি একবার চিন্তা করছো? যে এবারে বউ যায় এবারে বুঝে, হ্যাঁ সমাজে আমি যে মুখ দেখাইতে পারতো না, কারোর লোকে বড় গলায় কথা কইতে পারতো না। পাঁচজনের সামনে যদি গিয়ে একটা কথা কয় আর একজন উঠে কইব হে বেটা তুই বড় গলায় মাতিস না, তোর বউ বাইকা গেছি গা। তো এই বেটার মান সম্মানটা কোন জায়গায় থাকবো? না তোমরাই কও কোন জায়গার মধ্যে থাকবো মান সম্মানটা? বেড়ি গেছো তো গেছো, সবকিছু লইয়া গেছো, সংসারটা একদম তস করিয়া গেছো, একদম যা করিয়া গেছো। কেনে কাগজে কলমে ডিবুসে এইগুলো কইরা যাইতে পারছত না? কে রে এইগুলো কইরা যাইতে পারছত না কেনে? তুই কি একবার ওই ম্যাডারের কথা চিন্তা করছত না যে ম্যাডারে শুরু থেকে কেড়ায় ফাইলে তুলবো? এত শুরু একটা বাচ্চারে কেড়ায় একদম মানুষ করে তুলবো, হ্যাঁ? আর তুই যে এই বেটার লগে অতদিন ধরে সংসার করছ, তোর কি একটু মায়া হইছে না এই বেটার উপর? দেখো বন্ধুরা, আমাদের রাজ্যের মধ্যে বিচার নাই। এইগুলো লইয়া যদি কেউ প্রতিবাদ করে তার দিকে উল্টা আঙ্গুল উঠে। কেনে সব যদি এক ফক্কি হয় তাহলে এইগুলো কেলিগে ঠিক হইতো না, কারণ বিচার হইতো না। তো কেলিগিয়া আমি তোমরা কই, হ্যাঁ দেখো এইগুলো যদি বিচার হয় তো মানুষ আরেকজনের লাগে আরেকজন যদি বাইগা যাইতে হয় চিন্তা করবো একবার যে আরেকজনে কি হয়েছে, কারণ এইগুলো বিচার করতো না। এইগুলো বিচার করলে তো মানুষ এগুলো শিখতে পারতো না, ঠিক আছে না? আমরা জোর গলায় বলতে পারি বা আমাদের অমুকদার বউ অমুকদার সাথে বাইগা গেছে, কে লিগা? মানুষ কি এক হইতে পারে না? এক হইতে পারলে কোন জিনিসটা না ঠিক হয়? হ্যাঁ, কোন জিনিসটা না ঠিক হয় আমার কত তোমরা? পাবলিক যদি একবার এক হয়ে যায়, এই মহিলা গীতা মহিলার থেকে আরো বড় কিছু যদি আছে সব কিছু একদম নলে সই সাবুতে সিধা হইব, ঠিক আছে? শুধুমাত্র পাবলিক এক হওয়া লাগবো। আমরা এই সমাজটাকে খারাপ করতেছি কিন্তু। দেখো আর একবার বাইক গেছে এখানে আমার কিচ্ছু না, হ্যাঁ অনেকের কথা থাকতে পারে এমন, ঠিক আছে? আমার এখানে কিছু আইসেও না, আমার এখানে কিছু গেছেও না, কে লিগে আমরা একটু প্রতিবাদ করি না? তাইলে আরেকজনের বউ একবার যদি পালাইয়া যাইতে চায় আরেক ফুলার সঙ্গে চিন্তা করব যে আগের মহিলার অবস্থাটা কিতা হইছিল, যদি আমি ফলাইয়া যাই তো আমার অবস্থাটা কিতা হইব। এইগুলো কেউ মারতো না, কারণ বিচার নাই তো দেশের মধ্যে বিচার নাই। कुछ भी
দেখো বন্ধুরা, তোমরা একবার চিন্তা করে দেখো, এই মেয়েটারে কেডা মানুষ করে তুলবো? আর আমাদের রাজু ভাই এখন যদি আরেকটা বিয়ে করে, এই মেয়েটারে কেডা মানুষ করবো? হ্যাঁ, মেয়েটারে কেডাই শিক্ষা দিব? আর মায়াটা কি ফট করিয়া আরেক বেটিরে মা ডাকবো? তোমরাই কও এটা। গেছত তো গেছত, সংসারটা একদম ঝাঁঝরা করিয়া গেছত, তসতস করিয়া গেছত, দুইটা জীবন নষ্ট করিয়া গেছত, শেষ, দুইটা জীবনের কাম শেষ। এখন কথা হইলো গিয়া 2 টাকার এরকম প্রতিদিন ডেলি ডেলি বউ কেলিগে বাইকে যেতেছে, এইগুলো দেখা তখন আমারও বিয়ে করার মন উঠে গেছে গিয়া। আমি চিরজীবন এমনই থাকবো। রুল নাম্বার 1, বিয়া করবো একটা লাল সুন্দর টুকটুকা বউ দীক্ষা, হ্যাঁ, আর নিজে হয়েছে গিয়া বেসুলা। তো বিয়ার পরের দিনেই বউ আরেকবার লোকে প্রেম করবো, লেখা নেও আমার দাঁত থেকে। রুল নাম্বার 2, বিয়া কইরা বউর সাথে কোনো কথাবার্তা কইতাম না, বউরে কোনো আদর যত্ন করতাম না, কাছ থেকে এমন চাইলে একটু করলে করবো, না করলে ঘুমাই থাকবো, বউ আরেকবার লোকে প্রেম করবো, লেখা নেও আমার দাঁত থেকে, বউ যাইবে গিয়া বাইক গিয়া। রুল নাম্বার 3, অনেক আছে বউয়ের কথা শুনে, মানে বউয়ের ভক্ত, হ্যাঁ, বউয়ে যেটা কয় এটাই করে। তো এখন কইলো বউয়ে যে আমার একটা টাচ মোবাইল কিনে দেবো, তো বউরে টাচ মোবাইল কিনে দিল, হ্যাঁ, কিনে দেওয়ার পর বউয়ের কোনো খোঁজ লয় না, বউয়ের কোনো খবর লয় না, বউ কিতা করতেছে না করতেছে কিচ্ছু খবর লয় না। ফেসবুকের মধ্যে বউয়ে ঢুকিয়া কখন কোন ফটো আপলোড করে, কোন রিলস আপলোড করে, কোন ফুলার সঙ্গে মেসেঞ্জারে কথা কয়, কালকে কিতা করে না করে, এইগুলো একদম খবর লয় না, হ্যাঁ, এইগুলো কোনো খবরই লয় না। 2-3 দিন একটা ফুলা লোকে মেসেঞ্জারে কথা কওয়ার পর জায়গায় ফুলা লোকে বাইক গিয়া, এইটাও লিখে নাও, এইটাও একটা পয়েন্ট। নতুন নতুন বিয়া করার সময় একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ, তুমি একটা লাল টুকটুকে সুন্দর একটা বউ পাইছো, মানে বয়স হইলো টুনকি দেওয়ার লগই রক্ত পড়ে, তুমি এই মেয়েকে বিয়ে করতে পারতা না, কারণ তোমার কাছে যতই টাকা পয়সা থাকুক তুমি সেই মেয়েকে বিয়ে করতে পারতা না। হ্যাঁ, ওই তো না, দন্তা নয় আকার না, সেই মেয়েকে তুমি বিয়ে করতে পারতা না, মানে ক্যান্সেল। হ্যাঁ, মায়ের বাড়ির থেকে চাইবো, মায়ের জোর জবরদস্তি কইরা বিয়া দিত, কিন্তু তোমার কাছে বিয়ে দিত না, তোমার টাকার কাছে মায়ের বিয়া দিব। হ্যাঁ, বিয়ার 2-3 দিন পরই মায়া আরেক ফুলা লগে কথা কইব, লিখে নেও 100%, এটা 100-এর 100, মায়া আরেক ফুলা লগে কথা কইব। 2 দিন যাওয়ার পর মায়া যাইব গিয়ে আরেক ফুলা লগে বাইক গিয়া, কেনে? কারণ যে যার সাথে বনে তার সাথে মানায়, ঠিক আছে না? বুঝছো? हाँ আরো কিছু জিনিস ফলো করতে হবে বন্ধুরা, হ্যাঁ, যেমন কি ধরো তুমি একটা মায়েরে বালা পাবো, হ্যাঁ, তো মায়েরা আগে জিগাই নিবা যে তুমি ফেম করো নাকি, ফেম করলে তো করছেই, অসুবিধা নাই, হ্যাঁ, তো মায়েরে জিগাই গিয়া এরপর দিয়া মায়েরে গিয়ে আনবা, নাইলে যে আরে এখন বউ বাইকে যাইতেছে বন্ধুরা, তোমার বউ 100-এর 100 বাইকে যাইব, লিখে নেও আমার থেকে। মায়েরে পুরা সব কথা জিগাইবা, মায়ের পুরা ডিটেলস জানবা, মানে 14 কুচি থেকে তৈরি পুরা ডিটেলস মায়েরা কি জিগাইবা, জিগানির পরে এরপর দিকে মায়ের আনবা, নাইলে কিন্তু তোমার বউ বাইকে যাইব, পর দিকে কিন্তু খালি ডুঙ্গা, কিছু করার নাই, কারণ এখন এইটাই চলে আইতেছে, চলে যাইব, কারণ এইটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না, হ্যাঁ, প্রতিবাদ কেউ করতো না। আর আমরা কি করি, মায়া যদি একটা ভালো লাগে, ওয়াও সো সেক্সি, কি হট মাইটি মার্কাটারি ফিগার, এইগুলো দেখলে কিন্তু বন্ধুরা হইতো না, মায়ার সম্বন্ধে পুরা জানতে হইব, মায়া কিতা করছে না করছে, কার সাথে রিলেশনে আসলো, কার সাথে নাই, কার লগে কিতা করছে না করছে, কার সাথে ঘুমাইছে না ঘুমাইছে, এইগুলো পুরা ডিটেলস জানতে হইব মায়ার সম্বন্ধে, এরপরে তুমি মায়ারে বিয়া করতে পারবা। এইগুলো না কইরা বাড়ি মেজে জানাই দিও না, এই মেয়েরে আমি বিয়া করবো, এই মেয়েরে বিয়া না করলে আমি বাঁচতাম না, সামনে মাসে আমাদের বিয়া, এইগুলো যদি করো তাহলে জন্মে মরা মস্ত বন্ধুরা, কারণ যে বাইলে মায়া বাইকে যাইতেছে কপাল কিন্তু পড়তে খালি, হাতাইও বুঝতে যায় না। হ্যাঁ, তো মায়ার সম্বন্ধে সবকিছু জানো আগে, মায়ার ডিটেলস একদম পুরা ডিটেলস জানো, তারপরে মায়াকে বিয়া করো, তাইলে আর কি কপালা তাই লাগতো না। আর একটা জিনিস লক্ষ্য করবা বন্ধুরা, হ্যাঁ, যে বিয়ার পরে দেখবা কিছু মায়েরা বেশিরভাগ ফেসবুকের মধ্যে অনলাইন থাকে, এইগুলো করতে দিও না বন্ধুরা কখনো, নাহলে কিন্তু জীবন শেষ। খাইন্দ করতে কুল পাইতা না, না ভাই ভাই কুল, না ভাই ভাই কুল, এইগুলো কখনোই করতে দিও না। ফেসবুক করতে দেও, ঠিক আছে, বাট ফেসবুকের মধ্যে ভিডিও দেখতে দেও, লাইক করতে দেও, কমেন্ট করতে দেও, শেয়ার করতে দেও। মেসেঞ্জারে ফুলা লগে কথা, কি বারের কথা, কি এর ফ্রেন্ড, কি ফ্রেন্ড কিতা, কি এর ফ্রেন্ড এটা, আর মোবাইলের ফোনে কি বালের কথা, কের কথা এটা, ইতারে ডাইরেক্ট ডিভোর্স দেও, সুজা ইতারে ডিভোর্স দেও, নাইলে আইন ডাকো, বিচার ডাকো, বিচার ডাইকে আইন না সুজা ডিভোর্স দিয়া বোর্ড লাত্তি মেরে পাঠাই দেও, কারণ তাই তো 2 দিন আকবর বাইকে যাইবই, ঠিক আছে, তো এখনো সময় আছে, ঠিক আছে। আর এইগুলো যদি নাও মানে তাহলে ডিরেক্ট মায়ের বাড়িতে ফোন করো, ফোন করিয়া মায়ের মা বাবারে জানাও, হ্যাঁ,
যে তোমার মায়ের স্বভাব চরিত্র বলা না কিতা দিকে আমার কাছে বিয়া দিচ্ছেন। হ্যাঁ, মায়ের বাড়িতেও যদি না মানে তো ডিরেক্ট তুমি মানে ঘর থেকে বাইর করে দেও, ঠিক আছে? 5 জনে কিতা কইলো না কইলো সেটা আমি তোমার কান্দলে চলতো না, উষ্টালা তুমি ঘর থেকে তুমি বার করে দেও। বউ তো তোমার, তুমি জানো এটা? 5 জনে কিতা জানে? 5 জনে বিয়ে করছে, তুমি নিজে বিয়ে করছো, তুমি কাওয়াইবা। তো তোমার কথা যদি বউ না চলে, হ্যাঁ, এইগুলোকে একদম প্রশ্রয় দিও না, ঠিক আছে? আর এইগুলো যদি কোনো কারণে হইতেও দেহ, এখানে কানে কোনে খসাইয়া একটা চর দিবা, এরপর যেটা হয় দীক্ষা নিবা, ঠিক আছে? এগুলো কিন্তু প্রশ্রয় দিও না, আমি বারবার কইতাছি। ওটা কিন্তু জীবন না হইব ইকুল, না হইব ইকুল, মাছ তো বইয়া খানবা, কেউ ইয়া তোমার জিগাই তো না খান্দস করে, ঠিক আছে? তো এখনো কইতাছি এইগুলোকে কখনোই প্রশ্রয় দিও না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি যে এখানে আমি যে চিল্লাই ফাটা লাগান চিল্লাই, তোমরা সাবস্ক্রাইব করো না এখানে, তাহলে সাবস্ক্রাইব করো, হ্যাঁ করে ফটাফট। আর হ্যাঁ, যেইগুলো কইছি মন থাকে যেন, ভুলবশত কিন্তু এই কাজটি কখনোই করতে দিও না, নাহলে কিন্তু জীবন শেষ, পুরো একদম তেজপাতা, খাইন্দাও কুল পাইতা না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখো গাইস, টাটা।